জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরের ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? জি, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের 2 দিনের উত্তরাঞ্চলের সফরে দিনাজপুরে আজ দুপুর 2টায় এখানে জনসভা হওয়ার কথা। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমার পিছনে শত শত মানুষ এই মুহূর্তে দিনাজপুরে গোরে শহীদ ময়দানে মানুষে ভরে গেছে। বিশেষ করে জামাতের যে নেতাকর্মীরা আছে এবং যারা জামাতের যারা সমর্থনকারী আছে তারা কিন্তু এই মুহূর্তে কানায় কানায় ভরে গেছে মাঠটি। আপনারা দেখছেন যে এখানে ডক্টর শফিকুর রহমান আসবেন এবং সেখানে এই স্টেজেই তিনি বক্তব্য দিবেন। এখন আজকে দুপুর 2টায় নামাজের পরে, জুম্মার নামাজের পরে কিন্তু এখানে তার বক্তব্য দেওয়ার কথা আছে এবং তার আশাকে কেন্দ্র করে দিনাজপুরের 6টি আসনের মধ্যে 5টিতে জামাতের প্রার্থী অংশগ্রহণ করছে নির্বাচনে। এই জামাতের যে সমর্থনকারী আছেন তারা এবং প্রতিটি উপজেলা থেকে কিন্তু তাদের নেতাকর্মীরা আজকে এই অনুষ্ঠানে সফলমণ্ডিত করার জন্য এসেছেন এবং তারা এই যাতে এই নির্বাচনে যে মানুষের যে তাদের প্রতি যে আগ্রহ তৈরি হবে এবং জনসমর্থন তৈরি হবে, সেই জনসমর্থন দেখানোর স্বার্থে সকাল থেকেই কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে অটো এবং পাওয়ার টিলার পর্যন্ত নিয়েও কিন্তু তারা এখানে এসেছেন এবং এখন পর্যন্ত কিন্তু মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। তো দুপুর 2টায় জামাতের আমির এই ময়দানে দিনাজপুরে আসবেন এবং এই মুহূর্তে তিনি পঞ্চগড়ে প্রোগ্রাম করছেন এবং ওখান থেকে দুপুর 2টায় দিনাজপুরের গোরেশ্বর ময়দানে আসবেন এবং এখান থেকে এসে তার বক্তব্যটা রাখবেন আমরা এই দিনাজপুরবাসীর জন্য। তো এতটুকু ছিল এই মুহূর্তে জামাতের প্রোগ্রাম নিয়ে বিস্তারিত দিনাজপুর থেকে।